আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বাবা বলেন যে ভক্তি জীবনে কখনো নিরাশ হওয়া যাবে, কখনোই নিরাশ হওয়া যাবে না। প্রভু কৃপা করবে, প্রভু কৃপা করবে। তিনি তো কৃপা করার জন্য বসে আছেন আমার রাধারানী। তিনি ভক্ত বৎসল, তিনি করুণাময়, তিনি পতিত পাবন, তিনি অগতির গতি, তিনি জগন্নাথ, তিনি পতিত পাবন। তিনি তো সবাইকে কৃপা করবে। জানো আমার বিশ্বাস, আমি পাপী, আমার দ্বারা পাপ হয়, আমার দ্বারা ভুল হয়, কিন্তু জানো এই বিশ্বাস আমার গৌর হরি রাধারানী তাদের করুণাতে পাত্র অপাত্র বিচার নাই। হয়তোবা গোপাল বিচার করে, কিন্তু রাধারানী বিচার করে না। কোন পাত্র যোগ্য পাত্র কৃপা করব, অযোগ্য পাত্রকে কৃপা করব না, এমন নয় মা। আমার গৌর হরি সবাইকে কৃপা করেছেন মা। পাত্র অপাত্রের বিচার নাই, তিনি যোগ্যতা বিচারে কাউকে কৃপা করে নাই, তিনি অযোগ্যকেও তিনি যোগ্য করেছেন, তিনি তার করুণা প্রদর্শন করে। এই জন্য নিরাশ হওয়া উচিত না। আমি অধম, আমি পাপী, আমার দ্বারা আরো পাপ হবে। আমি নানান ধরনের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষের মনে কষ্ট দিই। সংসার জীবনটা খুবই বৈচিত্র্যময় জীবন। এখানে আমরা কত কষ্ট মানুষকে দিচ্ছি। স্বামীকে কষ্ট দিচ্ছি, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, শাশুড়িকে কষ্ট দিচ্ছি, শাশুড়ি কোনো কারণে আবার কত কথা বলে বউকে কষ্ট দিচ্ছে। হয় না মা? এটা তো হবে মা, স্বাভাবিক। ফলে কি করবেন জানেন? প্রতিদিন যদি বলি হে রাধারানী, আমার দ্বারা এই বাক্যর মাধ্যমে কত প্রতিনিয়ত আমার পাপ হচ্ছে, কিন্তু রাধে এই বিশ্বাস তুমি আমার মতো পাপীকে, আমার মতো অধমকে তুমি কৃপা করার জন্য করুণার রূপ নিয়ে করুণা মূর্তি হয়ে তুমি বসে আছো। তুমি অবশ্যই আমার মতো পতিতকে তুমি কৃপা করবে হে রাধে। এই জন্য নিরাশ হওয়া চলবে। অনেকে বলে আমি কি আর পাবো? এই কথা বললে তো আমি পরাজয়কে স্বীকার করে নিলাম। আমি একটি কথা প্রায়ই বলি, আমার পাপ হবে কিন্তু আমি আশা ছাড়বো না। আমাকে ভগবানকে লাভ করতেই হবে। হয়তোবা ভজন সাধন কিছু নাই, কিন্তু যদি আকাঙ্ক্ষা মনে থাকে, যদি আকাঙ্ক্ষা থাকে, নেহা বিক্রমণস্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়ত মহত নবয়াত। ভক্তি যুগের অনুশীলন ব্যর্থ হয় না। এই জন্য আশা যদি তাকে প্রভু গো, প্রভু আশা যদি তাকে, প্রভু তোমাকে লাভ করতে হবে। যত বাধা আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, তোমার চরণ প্রাপ্তি না করে আমি ফিরবো না, আমি আর সংসার চক্রে যাব না। তোমাকে আমার লাভ করতেই হবে, লাভ করতেই হবে। অনেকবার জন্ম হয়েছে, আবার মৃত্যুবরণ করেছি, এই জন্মটা আমি মরবো, তোমার নাম নিয়ে আমি মরবো। কত জন্ম হয়েছিল, সেই সমস্ত জন্মে মৃত্যু হয়েছে, তাহলে এই জন্ম তো মৃত্যু হবে, হবে কিনা? কিন্তু এই জন্মটা মরবো রাধে তোমার জন্য, সংসারের জন্য আর মরবো না, আর মরবো না সংসারের জন্য। বাকি সমস্ত জন্ম মরেছিলাম সংসারের জন্য, কিছু পাই নাই। রাধে মরতে তো হবে, কিন্তু জানো সংসারের জন্য আমি আর মরবো না। আমি মরবো আমার নিতাইয়ের জন্য, আমি মরবো আমার করুণাময়ী কুণ্ডীশ্বরী প্রাণেশ্বরী প্রেমেশ্বরী রাধারানীর জন্য। বলো না রাধে রাধে। সুধীবৃন্দ, আপনাদের রাধে রাধেও কমে গিয়েছে অনেক। এটি কখনো কমানো যাবে না, প্রেম সে বলতে হবে রাধে রাধে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান রাধে শ্যাম। সুধীবৃন্দ, এই জন্য আশাবদ্ধ হয়ে থাকতে হবে। রাধে কৃপা করতেই হবে। হে করুণাময়ী, তুমি করুণাময়ী, তুমি পতিত পাবন। শাস্ত্র যে এই কোয়ালিফিকেশন দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এমনি দিয়েছেন গো মা, এমনি না। কারণ রাধারানী অনেক অনেক অধম পতিত জীবকে কৃপা করেছেন। আমার গৌর হরি অনেক অনেক, আমার নিতাই চাঁদ অনেক অনেক পতিত জীবদের কৃপা করেছেন। আমার বিশ্বাস আমার মতো পতিত জগতে আর কেউ নাই। আমার উপরেও নিতাইয়ের করুণা অবশ্যই অবশ্যই বর্ষিত হবে। এই জন্য সুধীবৃন্দ, আমরা ভগবানকে হৃদয় থেকে মন প্রাণ দিয়ে আমরা ভগবানকে স্মরণ করব। সর্বদা অনন্যভাবে নিষ্ঠা থাকতে হবে মা। ভগবানের নামে কি থাকতে হবে গো মা? নিষ্ঠা থাকতে হবে। নিষ্ঠা